সাবেক কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, দুর্নীতিবাজের পক্ষ নিয়ে বিবৃতি দিলে দুর্নীতির দায় বাহিনীর ওপর চলে আসে। সংসদ সদস্যরা ঋণ খেলাপি, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্যের সিন্ডিকেট ও অর্থ পাচারকারীদের তালিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানান। শরীয়ত খানের রিপোর্টে এর বিস্তারিত। বেনজির আসাদুজ্জামান সহ পুলিশের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার অস্বাভাবিক সম্পদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এসব সংবাদ নিয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের এমন অবস্থানের বিরোধিতা করেন সাংবাদিক সহ দুর্নীতি বিরোধী সংগঠনগুলো। এবার সে প্রতিবাদে সুর মেলালেন সংসদ সদস্যরাও। যখন কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি অথবা সংস্থা কিংবা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা, বিবৃতি প্রকারান্তরে পুরো সংস্থার উপর চলে আসে এই দায়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ছাগল চিহ্নিত করার আগে মতিউর রহমানের মতো দুর্নীতিবাজদের চিহ্নিত করতে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান বাহাউদ্দিন নাসিম। এমন মতিয়ার আরও আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, এতদিন ছোট দুর্নীতিবাজ ধরা পড়লেও রাঘব বোয়ালরা বেঁচে গেছে, এখন দু একজন ধরা পড়ছে। 2009-10 বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দুর্নীতির দুষ্টু চক্রের হাত থেকে জনগণ ও দেশকে রক্ষা করার আহ্বান জানান সংসদ সদস্যরা। মূল্যে অর্জিত শরীয়ত খান, RTV, ঢাকা।